মাত্র ২০ সেকেন্ডের ব্যবধানে ভয়াবহ এক দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ৩৭ জন যাত্রী। রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে ডুবে যায়। তবে নিয়ম অনুযায়ী আগে থেকে যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছিল বলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার ৫ই জুন সকাল ৯:৩০টার দিকে, মানে আজকে সকাল ৯টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে। এসব পরিবহন মানে এসবি পরিবহন একটি বাস কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বাসটিতে মোট ৩৭ জন যাত্রী ছিলেন। যাত্রী আব্দুল সালাম জানান যে সকাল ৭টার দিকে তিনি পরিবারের সদস্যদের নিয়ে বাসে ওঠেন। দৌলতদিয়া ঘাটে পৌঁছানোর পর ফেরিতে ওঠার নিয়ম অনুযায়ী সকল যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। তিনি বলেন, আমরা বাস থেকে নামার মাত্র ২০ সেকেন্ডের মধ্যেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তলিয়ে যায়। কয়েক সেকেন্ডের দেরি হলে হয়তো আমরা কেউ বেঁচে থাকতাম না। প্রত্যক্ষদর্শীরা ভাষ্য অনুযায়ী করবি অক্সফাম নামের একটি ছোট ফেরিতে বাসটি তোলা হচ্ছিল। যাত্রীবিহীন অবস্থায় বাসটি ফেরিতে ওঠার সময় হঠাৎ সামনের দিকে দ্রুত এগিয়ে যায়। এক পর্যায়ে ফেরির ডালা বা র্যাম্পে সজোরে আঘাত করে এতে ডালার তার ছিঁড়ে যায় এবং পুরো বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। ঘাট এলাকায় দায়িত্ব পালনকারী ব্যবস্থাপক শুভ সে জানান যে নৌপুলিশ ও ঘাট কর্তৃপক্ষ নির্দেশে আগে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছিল। পরে চালক বাসটি ফেরিতে তুললে নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হন। ফলে কয়েক মুহূর্তের মধ্যেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার সময় বাসের হেলপার সাকিব হোসেন দ্রুত লাফ দিয়ে পন্টুনে উঠে নিজের প্রাণ বাঁচান, যদিও এতে তিনি আহত হন। অন্যদিকে বাস চালক জুন্টু আলী বাসহ নদীতে পড়ে গেলেও জানালা দিয়ে বের হয়ে সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। পরে দুজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বন্ধু, তাহলে বুঝতেই পারতেছেন কি বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল। বাসটি সুপারভাইজার আজমল হোসেন জানান যে বাসে ৪০টি টিকিট বিক্রি হলেও সেদিন যাত্রী ছিল ৩৭ জন। সৌভাগ্যবশত সবাই আগে নেমে যাওয়ার কোনো প্রাণহানি ঘটনা ঘটেনি। ঘটনাটি খবর পেয়ে জেলা প্রশাসক আফরোজা পারভিন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করে। বন্ধু, আপনারা তো বুঝতেই পারতেছেন কি ধরনের একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেল প্রায় ৩৭ জন মতো যাত্রী। তো এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই ছিল ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মাধ্যমে।